গরুর গোশত খাবো, মনে চাপ আমার গোশের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা আমি তো মদিনায় যাই, এখন তোমার মনে কেন গোশত চায়, প্রাণে কেন গোশত চায়? ডাক দে বলে, আমার আব্বু যখন মক্তব থেকে আসতেছিলাম, ওই মক্তবের পাশে একটা বাড়ি গরুর গোশত রান্না করেছে, সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে রে আমার আব্বু। ওই ঘ্রাণটা আমার নাকে যেয়ে লাগছে। আমি ওদের বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর দেখি রান্না করে খাইতেছে। আমি তাদের কাছে চাইলাম, এত ঘ্রাণ, সুস্বাদু ঘ্রাণ বাইর হয়েছে, ওই গোশতের ঘ্রাণটা নাকে যেয়ে লাগছে। আমি নিজের লোভ সামলাতে না পেরে আমি ওদের বাড়িতে গেলাম, বাড়ি যা চাইলাম, সালাম দিলাম, সালাম দিয়া বললাম আমাকে একটু গোশত দাও। উনি বললেন না, আমাকে দেয় নাই, আমার বাবা গোশত পরানে চাইছে, আমাকে গোশত নে দাও, গোশত খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বাজান দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি ঘুরে আসি। উনি রওনা হয়ে দিলেন। বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কেউ আসেননি? কয় আসি। এই বাড়ি কি গরুর গোশত রানছেন? বলে হ্যাঁ। আপনারা কি গোশত আনছেন? বলে হ্যাঁ। রান্না করেছেন? বলে হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোশত চাইছিল? বলে চাইছিল। বলে আপনারা দেন নাই কেন? কয় না, দিই নাই। আপনি কি জানেন না প্রতিবেশীর হক রব্বুল আলামিন যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয়? সুতরাং আমার বাড়ির পাশে আপনি বাড়ি, আমার ছেলেও মুসলমান, আপনিও একজন মুসলিম, সুতরাং আপনি গোশত রান্না করেছেন, আমার কলিজার টুকরা সন্তান আছে, তাকে একটা টুকরা দিতে পারতেন, কিন্তু আমি দেন নাই। কেন দেন নাই? বলে কেন দিই নাই এর জবাব আমি তোমারে কেমনে দিব রে মোবারক? আমি তোমারে কেমনে দিব? কারণ তোমার কাছে এই কথা বলে লাভ নাই, কারণ তুমি তো আমাদের খবর রাখো নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার পদধূলি পায় আমি ধন্য। তুমি এলাকার মধ্যে একজন নামি দামি মানুষ, হাজী মানুষ, অনেকবার মক্কা মদিনায় গেছো, রাসূলের জিয়ারত করেছো, তোমার পদধূলি পায় আমি ধন্য হয়েছি, কেন গোশত দিলা না আগে বলো? বলে ওই মোবারক রে, আজ 3টা দিন আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার 5টা ছেলে মেয়ে খোদার যন্ত্রণায় ছটফট করে রে। প্রতিদিন আমি মদিনায় যাই, কাজের জন্য যাই, শহরে যাই, কোন মানুষ আমারে কাজ দেয় না। সন্ধ্যা হয়ে গেলে আমি ফিরে আসি বাড়ি, শূন্য ব্যাগটা নিয়ে আসি। প্রতিদিন আজকে যখন আমি কাজে বাইর হলাম, আমার ছোট ছেলেটা কান্দিয়া ডাকতে বলে, বাবা আমরা মনে হয় আর বাঁচবো না, আজ 3টা দিন একটু পানিও নাই, খাবারও নাই। বাবা গো, তোমার কলিজার টুকরা সন্তান বুঝি আর বাঁচবে না, তোমার ছেলে মারা যাবে গো বাবা, আজকে যদি খাবার না আনো বাবা, ও আমার আব্বা জান, এই খোদার যন্ত্রণায় আমরা মারা যাব বাবা গো। আমি ব্যাগটা নিয়ে রওনা হয়ে গেলাম কাজের সন্ধানে। অলিগলিতে ঘুরলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ আমার একটা কাজ দেয় নাই, এমনকি একটা খুরমাও দেয় নাই, একটা খেজুরও দেয় নাই। যখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ব্যাগটা দিয়ে, আমার ছেলের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল। দুই ছেলের, ছোট ছেলের কান্নাটা, আব্বু ও আমার আব্বু, আমি আর বাঁচবো না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কথাটা বারবার আমার কানে ভেসে আসতেছিল। আর ওই সন্তানের চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসতেছিল। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আসার পথে দেখি একটা গরু মরে আছে, ওই গরুটার গোশত শিয়াল কুকুরে ভাগ করে খাচ্ছে। আমি ওই শিয়াল কুকুরগুলো তাড়াইয়া গরুর কি করলাম,
ওই গরুটার দেহ মুবারক থেকে দাপনা থেকে কিছু গোশত কেটে এনে আমার কলিজার টুকরা সন্তানদের রান্না করে দিছি। ওই মরা গরুর গোশত কেটে এনে আমার সন্তানদের রান্না করে খাইতে দিছি। এ মোবারক, তুমি ধনী মানুষ, তোমার তো অভাব নাই, তুমি একজন হাজি মানুষ, তোমার তার অভাব দেই নাই, এই জন্য তোমার ছেলের গোশত দিই নাই, কারণ আমার কলিজার টুকরাগুলো না খেয়ে মারা যায়, এই কারণে আমি ওই মরার গরুর গোশত আমার সন্তানদের খাওয়াইছি, তোমারে দেই নাই। এর জন্য আমার অপরাধ কি আমি আপনারে বলতেছি, এই কারণে আমি দিই নাই, এই কারণে আপনার সন্তানের আমি এক টুকরা গোশত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই দাঁড়াও আমি আসি। এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যে বিবিরে কয়, বিবিরে চাউল ডাউল যা আছে তাড়াতাড়ি দাও। আমি কি করলাম, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাও। আরে বিবি তাড়াতাড়ি আয়, আমি বছর মদিনায় যাব না, হজ করতে যাব না। চাউল ডাউল নিয়ে নিজের মাথায় বেঁধে নিয়ে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দে কয়, ভাই এই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, এই নাও টাকা, যা লাগে তাই এনে নাও। আমি বছর মদিনায় যাব না, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাদের খবর নিতে পারি না, আমি প্রতি বছর মদিনায় চলে যাই, অথচ আমার পাশের বাড়ির মানুষগুলো না খেয়ে আসে, আমি খবর নিই নাই। আরে রব্বি কারিম, তুমি যদি আমারে ধরো জবাব দিতে পারবো না রে আল্লাহ। ও আমার রব্বি কারিম, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমি বছর মদিনায় যাব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দি বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ও মুবারক, তুমি আমার সব কিছু দিয়া দিলা। মুবারক কয়, আমি দুনিয়ার মধ্যে যাক আমি বছর মদিনায় যাব না, তোমার বাচ্চাদের ভালো মন্দ খাওয়াও বলিয়া মুবারক মদিনা গেলেন না। ৪৫টা দিন পরে হাজি ভাইয়েরা দেশে ফিরে আসছে। সবাই মোবারকের বাড়িতে হাজির। মহল্লার হাজিগুলো এসে বলে, হাজি সাহেব আপনি এমন পাষাণ্ড হয়ে গেলেন, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা দিয়ে নবীর রওজা জিয়ারত করলাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, আমাদের তো বললেন না, না বলে চলে আসলেন। মুবারক কয়, খোদার কসম রে, আমি এবছর মদিনায় যাই নাই, এবছর হজ করতে যাই নাই। এরম ডাকতে বলে, হাজিরা ডাকতে বলে, মুবারক তুমি হাজি মানুষ মিথ্যা বলো কেন গো? একই তাঁবুর মধ্যে খাইলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা কত না সময় কাটালাম, তুমি আমাদের থুয়ে চলে আসছো, আর এখন বলো আমি যাই নাই, কেন মিথ্যা বলো? মুবারক কয়, খোদার কসম করে বলি আমি বছর মদিনায় যাই নাই। কয়, তপ করলাম একসাথে দৌড়াইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম। কয়, না না, আমি বছর মদিনায় যাই নাই। রব্বে কারিম ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক শোনো গো, এলহামের মাধ্যমে জানায় দেয়, মুবারক রে শোনো, এই বছরে তোমার দানের ওসিলায়, ও মুবারক এই বছর মক্কা মদিনায় যত হাজি আছে সবার হজ আমি আল্লাহ তোমার ওসিলায় কবুল করে নিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আমি আজকে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে রে, বারবার মদিনায় যায়, বারবার লন্ডন যায়, বারবার দেশ ভ্রমণ করে, কিন্তু ইউনিয়নের মধ্যে গ্রামের মধ্যে কত যুবক না খেয়ে জীবন যাপন করে, কত মায়ের একটা শীতের কাপড় নাই, কত মায়ে খাবার খাইতে পারে না, রমজান মাসে একটা খেজুর খেয়ে রোজা রাখে, কত মা একটু পানি খেয়ে রোজা রাখে, খবর নেও নাই। তোমার মতো ধনী রব্বে কারিমের কাছে কি জবাব দিবা? আজকে আল্লাহ তোমারে ধন সম্পদ দিছে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করছো, দুনিয়া
দুনিয়ার মধ্যে বড় অফিসার হইছো, কিন্তু প্রতিবেশীর খোঁজ নিলা না। তুমি কেমন মানুষ একটু খবর নিলা না রে মুসলমান, নিলা না। একটু খবর নাও না, ইশারের নামাজটা পড়িয়া 40টা বাড়ি ঘর ইশারের সালাত আদায় করিয়া আশপাশে যত বাড়ি ঘর দৌড় আছে একটু খবর নাও, কে কোন হালাতে আছে। তুমি তো বাত মুসলমান ধনী মানুষ, ওই শীতের মধ্যে তুমি কি করল না, দরজাটা দিলা, মুসলমান গেট লাগাইয়া শুয়ে রইলা ঘরের মধ্যে। এমন অসহায় আছে সারা রাত আগুন তাপাইতেছে, মুসলমান আগুন জ্বালাইয়া, এই আগুন জ্বালাইয়া সারা রাত কাটাইতেছে, এক টুকরা কাপড়ও নাই, সে গায়েতে ঘুমাবে রে মুসলমান। আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব তুমি দিতে পারবা না, জবাব তুমি দিতে পারবা না, কারণ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবা। ধনী বলেও দুনিয়া থেকে বিদায়। ধনী গরিব যেই হও না কেন একই জায়গা, একই জায়গা। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ, ধনী গরিব, প্রধানমন্ত্রী, 3 বারের সফল মন্ত্রী ছিলেন মাননীয় খালেদা জিয়া নাকি। উনি মারা গেছেন, ওনারা কোথায় রাখছে? কোথায় রাখছে? কবরে। আহা, আপনি মারা গেলে, আমি মারা গেলে সব মাটির কবর। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এলে পায়খানা করে দিই রে। মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, মরণের সময় কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, জিহ্বা এক হাত বাইর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাপন করলাম রে। ওই মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের সময় চোখ দুটি বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই, জিহ্বা বড় হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় নাই। হাইরে মরণ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আপনার এলাকার মধ্যে কামারকান্দির জমিনের মধ্যে যত মানুষ আছে, যত মাকলুকাত আছে, চলে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। বুড়ো দাদা বেঁচে আছে, নাতি নাই। দাদা হাঁটতে পারে না, বিছনায় পড়ে আছে, নাতিরে মাটি দিতে হয়। কারণ রব্বে কারিম কখন যেন কারমেল মালাকুল মউত যেন কখন পাঠায় দেয়, কখন যেন আপনার কাছে চলে আসে, ধরা পড়ে যাব, বাঁচানো সম্ভব নয়। ও যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও। তাই তো লোকমান হাকিম 26 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। এর মধ্যে আরেকজনের কথা আছে যার নাম লোকমান হাকিম, যারা পৃথিবীর মধ্যে এত মুসলমান এই যে জায়গাতে যাইতো তামাম পৃথিবী ঘোরাঘুরি করলো। এর মুসলমান জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের গাছগুলো ডেকে বলে, ও লোকমান,
তুমি আমার নিয়ে যাও, আমাকে নিলে অমুক অমুক রোগ সেরে যাবে, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে অমুক রোগটা সেরে যাবে। ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, এই রোগের ওষুধ ছেড়ে আমি ওষুধ আমাকে সেবন করলে সেরে যাবে। লোকমানে কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে বন জঙ্গলায় কাটায় আর চিন্তা করে রব্বে কারীম যদি আমি হায়াতের মতো কোনো কিছু পাই রে, যদি কোন জঙ্গলের গাছ আমাকে ডাকতে বলে লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে মরণ হবে না। সারা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি শুরু করলো লোকমান, স্বপ্ন শুধু একটাই, কোন লতায় কোন গাছে যেন ডাকতে বলবে লোকমান, লোকমান রে আমাকে নিয়ে যাও, জীবনে মরণ হবে না। ঘুরে ঘুরে সারা দুনিয়ার মধ্যে ঘুরে কাটাইল, কোনো গাছপালা কোনোদিন লোকমানকে ডাকতে বলে নাই লোকমান আমাকে নিয়ে যাও, তুমি মরণ থেকে বাঁচতে পারবা। অবশেষে আজরাইল এসে কয় লোকমান তোমার হায়াতের জিন্দেগি শেষ, আর ঘুরতে দেওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে কথাটা বলি দিলের কান্ডা লাগায় শোনো, আমার বা দাদু ভাইয়েরা শোনে না। বলতেছিলাম 5টা গুণের নারী, কয়টা গুণের? জোরে বলেন কয়টা গুণের? এই আদমের মৃত্যু নিয়ে, শিশের জীবনী নিয়ে, অন্যান্য মৃত্যুর বিষয়ে কথা বললে রাত চলে যাবে, আপনাদের লস হবে। কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1 যেটা ছিল নবীর মায়ের মধ্যে ছিল, যেটা আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের মধ্যে ছিল, যত নবীগণের মা মাদের মধ্যে ছিল। নাম্বার 1 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলেন আর একটু জোরে, আস্তে না জোরে কইবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে পর্দার বিধান নাই, বক্তার বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যাইবার মুসলমান হিন্দুর লগে, এমনও পীর সাহেব আছে আমার জানা মতে, ওরে মুসলমান একবার নয় দুবার নয়, মেয়েটা 2 বার লাভ ম্যারেজ করছে। মুসলমান শুনেন, জিবরিল আমিন বলে হুজুর আপনি নিয়ত করেছেন আপনি আল্লাহর পয়গম্বর, রব্বে কারীমের দরবারে কোনো তফুরন্ত নাই, রব্বে কারীমের দরবারে কোনো অভাব নাই। সুতরাং আপনি কেন চিন্তা করেন? আপনি যে ফল আনছে ফলটাকে গ্রহণ করেন। ফলটা গ্রহণ করছে, এবার দেখে ঝাঁকার পাশে ওরে মুসলমান সুন্দরী এক নারী, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আগে আসেন নাই। আদম আলাইহিস সালামের নজর চলে গেছে। আদম কয় ও জিবরিল তোর পাশেও গোপনে দাঁড়ায় রয়েছে ওই মেয়েটাকে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, আরে হুরদের একটু একিনি আঙ্গুল দুনিয়ার মধ্যে উঠায় দিলে দুনিয়ার আলো বাতাস সার মেনে যায়। এত সুন্দর হুরেদের ভিতরে আপনার রক্ত পর্যন্ত দেখা যাবে, চামড়ার ভিতর দিয়া রক্ত পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী আল্লাহ করছে হুরদেরকে, আর এই 70টা করে হুর দিবে একমাত্র ইমানদার বান্দাদের। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতীদের দিবে। তাকবীর দেওয়ার পর একটা উপকার হয়েছে ভাই। উপকারটা হলো আমি 5টা গুণের নারী বিয়ের কথা কইছিলাম, একটা গুণ কইছি, বাকি 4টা বাদ আছে। মনে পড়ে গেছে হঠাৎ করে তাকবীর দেওয়া পরে যে আমি তো আপনাদের ফাঁকে দিতে কয়ে গেছিলাম 5টা গুণের নারী বিবাহ করতে, মনে আছে? কিন্তু ভাইয়ের তাকবীর পরে আমার ব্রেনে এসে গেছে আইরে যুবক তাব দিতেছে, কারণ যুবকদের বিষয় ছিল ভিতরে, হট করে মনে পড়ছে যুবকটা জাগা মতো গেছে রা কাম সারছে। এখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় জিবরিল, কয় জি হুজুর, কয় তোমার পাশে ওই মেয়েটাকে, এরা তো জীবনে পৃথিবীতে দেখি নাই, এ মনে হচ্ছে জান্নাতের ভিতরে কিছু দেখছিলাম বা সুবহানাল্লাহ কইতে না কোনে দেখছিল? আরে আদমরে তো বানায়া জান্নাতে রাখছে। আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই চিনে ফেলছে এইটা তো জান্নাতের ভিতর দেখছিলাম, এইটা দুনিয়ায় ঘটনাটা কি? আদম আলাইহিস সালাম বলে জিবরিল, যখন রব্বে কারীম আমারে বানাইয়া জান্নাতের ভিতরে রেখেছিল,
তখন আমি এই হুরগুলোরে দেখেছিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আজ পর্যন্ত আসে নাই। এত সুন্দরী নারী কই থেকে পাইলা রে? আর তোমার ঝাকার পাশে কেন লুকায় আছে? আরে একবার জিবরিল আমিন কয়, হুজুর আপনার প্রার্থনা রব্বে কারীম কবুল করেছে, আপনার ছেলে শীষের জন্য রব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা হুর পাঠায়া দিয়েছে। আরো জোরে কইতে, দুনিয়ার মানুষের লগে হুরের বিয়া হয়। আহা, শুনছেন না? আগে কত বুঝছেন? হুরের সঙ্গে কয়, হুজুর আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি চাইছেন যেটা। ছেলে নবুয়তি পেল, জান্নাত থেকে ফলও আইলো, জান্নাত থেকে নারীও একটা ধরে আনছি, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আজকে বিয়ে পড়াইবেন, বিবাহ পড়ানোর পরে এই জান্নাতি ফলগুলো আজকে যারা যাত্রী হবে তারাই শুধু খাবে, বর খাবে, কোনে খাবে, এই জান্নাতি ফলগুলো খান। এবার তৃপ্তি সহকারে সবাই ফল খেলেন। আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান শীষ আলাইহিস সালামের সঙ্গে মুসলমান জিবরিল আমিন সাক্ষী থেকে আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে। জিবরিল আমিন নিজে দাঁড়িয়ে আছেন, আদম নবী নিজে দাঁড়িয়ে আছেন। সুতরাং সঙ্গে সঙ্গে কলমা পড়ায়া দুনিয়ার মধ্যে মুসলমান জান্নাতি নারীর সঙ্গে, হুরের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে শীষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বিয়া কমপ্লিট। আদম কে আজরাইল, বুঝতে পারছি আমার যাবার সময় হয়ে গেছে, বুঝতে পারছি সবগুলো যেহেতু পুরা করছে আল্লাহ, তার মানে আল্লাহ আমারে খুশি হয়েছে, আল্লাহ আমারে নিব। তবে কেমনে মৃত্যু হয় মুসলমান শোনে নাও। আদম আলাইহিস সালাম কে আজরাইল বলে, হুজুর আপনার ছেলেদেরকে আপনি ঘরের ভিতরে যে শোবেন, ছেলেদেরকে আপনি একটু বাইরে বাইরে করে দেন, কারণ যখন আপনার রুহটা নেবে, যখন আমি জোরটা ধরব, আপনার সন্তানেরা বাবার ওই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না, কলিজা ফেটে যাবে। সুতরাং আপনি ঘরের ভিতরে যান, আপনার রুহটা বাইর করা হবে। জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আজরাইল দরজায় দাঁড়ায় আছে। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালাম ভিতরে গেলেন, রুহটা বাইর করলেন। রুহটা বাইর করার পর আজরাইল বাইর হয়ে আসলেন, জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় মুসলমান শুনে নাও, সন্তানেরা ঘরের ভিতরে গেল, যা দেখে আদম আলাইহিস সালাম আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মায়া ছেড়ে রব্বে কারীমের মেহমান হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। এখন মারা গেছে, মারা গেলে কেমনে গোসল করাবে? প্রথম মৃত্যুবরণ। যদিও হাবিল কাবিলের বিষয়, এতে মানুষ মারতে হবে, কেমনে কবর খুঁড়তে হবে, কেমনে দাফন করতে হবে, কেমনে জানাজা করতে হবে, এগুলো কিন্তু কাকে যে শিক্ষা দিয়ে অনেক শুনছেন আপনারা। কিন্তু প্রথম মৃত্যু হলো শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক। আর এই জীবন দশায় সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আর আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করলেন, আদম আলাইহিস সালামের সন্তানেরা তো দেখে নাই কেমনে জানাজা পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কি করতে হয়। জিবরিল আমিন লাশটা সামনে নিয়ে ছেলে মেয়েরা হাউমাউ করে কান্দে, সন্তান হালে বাদ সব বসে বসে কান্দে। দিন পার হয়ে যায়, আদম কথা বলে না, হাওয়াও কথা বলে না। মুসলমান শুনে নাও, সবাই তো হাউমাউ করে কান্দে, ছেলেরা কান্দে। রব্বে কারীম ডাক দে বলে, জিবরিলরা যাও আমার শিষ্যে জানায় আসো, এই মানুষটারে কেমনে দাফন করবে, কেমনে কাফন পরাবে, কেমনে কি করবে, তাড়াতাড়ি যাও সব কিছু শিখায়া দিবা। আমার শিষ্যে শিখায়া দিবা, আমার শিষ্যে জানাজার নিয়মগুলো শিখায়া দিবা। প্রথম জানাজা আমার আদমের হবে রে, আর আমার নবী শীষ আলাইহিস সালাম দাফ কি পড়বে, জানাজা পড়াবে। নিজের কলিজার টুকরা বাবার জানাজা পড়াইবে। দেখেন না, সন্তান জানাজা পড়াইবে বাবার। আর আমাদের ছেলেরা বারেটি মৌলবি এনে জানাজা পড়ি। আরে একটা ছেলে আলেম বানান, ওই ছেলে যখন চোখের পানি ছেড়ে কানবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর। আরে বারেটি মৌলবি দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমার চোখে পানি আসবে টাকা পাইলে, খাবার পাইলে, আর ওর চোখে পানি আসবে হৃদয়ের ভিতর থেকে বাবা মায়ের জন্য, কলিজার ভিতরে যে লাগবে। একটা ছেলে আলেম বানান, নাতিগুলো আলেম বানান। আদম আলাইহিস সালামের কেমনে কাফন পরাবেন? ফেরেশতারা আসলেন, ফেরেশতা দিয়ে জিবরিল দিয়ে ট্রেনিং দিলেন। জান্নাত থেকে পানি আনা হলো, আদম আলাইহিস সালামের গোসল করানো হলো।
গোসল করানোর পর জান্নাত থেকে পোশাক আসলো, এই পোশাক আদম আলাইহিস সালামকে পরানো হলো। এবার জানাজার নামাজ জিবরিল আমিন শিক্ষা দিলেন, হুজুর কেমনে জানাজার নামাজ পড়তে হবে, আদম আলাইহিস সালামকে কেমনে দাফন করতে হবে, সব কিছু জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শীশ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এই দুনিয়ার মধ্যে প্রথম কবর হলো হযরত আদম আলাইহিস সালামের, আর কেমনে কবর দিবে, কেমনে শরীয়তের বিধান অনুযায়ী দাফন কাফন হবে, কেমনে জানাজা হবে, এগুলো রব্বে কারীম জিবরিল আমিন দিয়া আল্লাহর নবী শীশ আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শীশ আলাইহিস সালামকে জিবরিল দিয়ে প্রশিক্ষণ দিলেন, কয়টা তাকবীর দিবি, 4 তাকবীর দিবি, কি কি বলবি সব শিখায়া দিছে। কে? জিবরিল আমিন। কারে শিখাইছে? কথা কয় না রে। শীশ আলাইহিস সালামকে পাশে দাঁড়ায় জিবরিল আমিন বলতেছে, হুজুর আমি যা যা করি আপনি তাই তাই করবেন, আমি যেরাম যেরাম দেখাই আপনি সেরাম সেরাম দেখাবেন। আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, শীশ আলাইহিস সালাম খেলাফত পাইলেন, আগে থেকেই পাইলেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে সেও বাঁচতে পারে নাই। আদম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবীগণ আছেন সবারই মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছে। কেউ দুনিয়া থেকে বাঁচতে পারবো না, বাঁচার সময় নাই, বাঁচতে পারবা না, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। কারণ এই দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সকল সূরা সকল আয়াত অস্বীকার করতে পারবা, ছোট্ট একটা আয়াত স্বীকার করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, স্বীকার অস্বীকার করতে পারবেন? কে কে পারবেন? কেউ পারবেন না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এই জান্নাতের বাগানে যখন বাড়ি থেকে রওনা দিছে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিছে আমার আল্লাহ, ছোট্ট গুনাহ সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। সিলেটবাসীর লন্ডনে টাকা, লন্ডন থাকে স্বামী, আমেরিকা থাকে স্বামী, বেগানা পুরুষ নিয়ে কতই না চলো না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, কথা বললে অনেকে কষ্ট পায়। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সবগুলো মুখগুলো দেখা হারাম। এইগুলো আজকে জাতির জন্য বড় কলঙ্ক, আজকে সমাজের জন্য কলঙ্ক। নামাজ যেমন ফরজ, মুসলমান পর্দাও তেমনি ফরজ, ঠিক কিনা? কথা কই না? 3-4 জন কয় ঠিক, বাকিগুলো খুব মজা। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দা মুসলমানের বাড়ি পর্দা নাই, মুসলমানের বাড়ি পর্দা নাই। এই জন্য মুসলমান শোনো, কথাগুলো বলতে গেলে বড় আনন্দ লাগে, আবার কষ্ট হয়। পৃথিবীর মধ্যে 5 শ্রেণী নারী বিয়ে করার কথা ইসলাম বলেছে রে। 1 নাম্বার হলো আমানতের সতীত্বর আমানতদারী নারী। এই পৃথিবীর মধ্যে কয়টা যুবক আছে সতীত্বর আমানতদারী? যুবকগুলো নষ্ট, যুবতীগুলো নষ্ট। 1 নম্বরে বলছে পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী। আজকে স্বামীর হক নষ্ট হয়ে যায়, আগে স্ত্রীর হক আগে নষ্ট হয়ে যায়। ও যুবক, একটু তেলের কান্ডা লাগা শোনো। 1 নম্বর হলো সতীত্বর আমানতদারী রে। আজকে আমার মন বলে সিলেটের জমিনে কয়টা নারী পাওয়া যাবে, কয়টা যুবক পাওয়া যাবে? কারণ রাসূল তো নিজেই বলেছে যে ব্যক্তি 2টা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা,
আর একটা দু পায়ের মধ্যে বস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, এই দুইটা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, খোদার কসম আমার নবী ওয়াদা করেছে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, এই পৃথিবীর মধ্যে যার নাম কেউ যদি বলে আমি নাম শুনি নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না, এর মতো আমি মনে করি সে লেখাপড়াও করে নাই। এমন একজন ব্যক্তি যিনি প্রতি বছর মদিনা শরীফ হজ করেন, প্রতি বছর হজ করতে যায়। প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে তার মনে ভালো লাগে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়, আরো জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজা, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাকা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল না, আশায় আছে ওরে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। কে যাও ভাই কামার কান্দি বাসি, সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই, আমার মনে বড়। বাজান চোখের পানি ছেড়ে কান্দেন, আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম এর নবীজির রওজা, আমার মনে বড়। এ দুনিয়ার মুসলমান মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাজান একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বল দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মহব্বতে জোরে জোরে বলেন মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি বল, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। বাবারে মদিনার পাগল হন না, যদি একবার কপালে খুইলা যায়, আহা কপাল খুইলা গেলে যে ব্যক্তি হজ করলে আল্লাহ তারে মাসুমের মাসুম বানাই দিল নবী রওজা জিয়ারত করলে। মারহাবা বলেন না। মদিনা যাইতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই কামার কান্দির সালাম খানি, কামার কান্দির পৌঁছাই দিও মদিনায় বলো, নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই বলো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। লোকমান হাকিম তার বইয়ের মধ্যে আহা ওনার জীবনের মধ্যে বলে গেছে, আয় লিখে গেছে, আমি বড় চেষ্টা ছিল যে এই আদম থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী, কত গাউস কুতুব আসলো, সবাই চলে গেছে। দেখি কোন রোগ, সব রোগ গাছে ডাইকা ডাইকা বলে, লোকমান হাকিম আমারে নিয়ে দাও, পেটে ব্যথা সারবে, জন্ডিস সারবে, ক্যান্সার সারবে, এ সারবে, ও সারবে, গাছে ডাইকা ডাইকা কথা বলতো। দেখি দিয়ে আমারে বাঁচার কোনো উপায় পাওয়া যায়নি। উনি ঝোর জঙ্গলের মধ্যে বেশি বেশি চলাচলে শুরু করে দিল, ঝোরের মধ্যে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সিলেটের বড় বড় পাহাড় আছে এরকম পাহাড় জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি শুরু করছে। স্বপ্নে একটাই যে কে যেন ডাক দিয়ে বলবে, লোকমান তুমি ধন্য, আর মরবা না। কত উজ্জিনী রে বা, কত ধনী লন্ডন আমেরিকা চিকিৎসার জন্য যায়, 5 বছর পরে আয়া শীত হয়ে যায়, ঠিকই নেই হয়তো চিকিৎসা ডাক্তারে আরে হয়তো 10 বছর বাঁচবি, কিন্তু তারপরও মারা লাগবে। যারা আদমের কাছে আসলো, আজরাইল আদমের সালাম, আসসালামু আলাইকুম বাবা আদম, আমি আজরাইল। কেন আইছো? কয় আপনারে নেওয়ার জন্য। কয় নেওয়ার জন্য? কিতা কও? কয় হায়াত শেষ, যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ বলছে কিছুদিন থাকতে পারেন। কতদিন থাকবেন?
আদম কইতেছে আজরাইল কয়দিন থাকবো? কয় থাকবেন আপনি কতদিন চান? এই যে একটা বকরি দেখছেন, এর গায়ে যত পশম আছে, এই যে গরু একটা বকরি, এটার গায়ে যত পশম আছে, এত কয়দিন বাঁচতে চলো বাঁচবেন, 1000 বছর 10 বছর, আপনি কতদিন চান? আল্লাহ সেই কয়দিন দিব। হাকা যা অনেক দিব, কত চা? আদম কয় তারপরে কি হইব? তারপরে মরা লাগবো। কথা কই না রে, কি লাগবো? আদম কয় কাম শেষ, আরো 50 বছর 100 বছর 200 বছর বাঁচা পরে মরা লাগবো। আজরাইল কয় হ। তা কয় আদম রে, আজরাইল কয়, আদম কইতেছে আজরাইল আমার আর শখ নাই, কারণ বুড়া হয়ে গেছে, আড্ডি গুড্ডি বেকা হয়ে গেছে, এখন মাজা বেকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অনেকদিন বাঁচছি, তো যদি মরাই লাগবে তার বেশি খেয়ে লাভ নাই, নিয়েই যাও। সুবহানাল্লাহ বল। যদি মরাই লাগবো ওই 10 বছর বেশি থেকে লাভ কি? তা মরার আগে একটা কথা, আমার দুইটা স্বপ্ন, একটা স্বপ্ন হলো আমার ছেলে, সব ছেলে সন্তান মেয়ে সন্তান সবার বিবাহ দিছে, একটা মাত্র ছেলে অবিবাহিত আছে, নাম তার শীষ আলাইহিস সালাম। ওর জোড়ায় কোনো পোলাও মেয়েও পাই না, বিয়েও দিতে পারিনি। একটা বড় স্বপ্ন আছে, ওর একটা বিয়ে দিয়ে যেতে পারলে আমি শান্তি পাতাম। সুবহানাল্লাহ কইতেন না? প্রতিটা বাবা মার কিন্তু স্বপ্ন, সব বাবা মা, কিন্তু আল্লাহ নিয়ে যায়, আজরাইলদের নিয়ে যায়, এটাও বড় পরীক্ষা। ছেলে মেয়ে, আমিও চিন্তা করি আল্লাহ আমার দুইটা ছেলে দিছে, আল্লাহ ওরা যেন জানাজা পড়তে পারে, আল্লাহ ওরা যেন বড় একটা কামাই করতে পারে, এটা চিন্তা সবার ভিতরে আছে। কি ভাই নাই? বড় কথা কর না কেন? আশা আকাঙ্ক্ষা নাই না আপনাদের? নাই, না থাকলে না থাকলো, যারা আছে আছে আলহামদুলিল্লাহ। চিন্তা করে ছেলেটা যদি আমেরিকা যায় ভালো টাকা কামাইবে, ছেলেটা বড় বড় লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার হলে ভালো হইবে, সবার মনে একটা কল্পনা জল্পনা থাকে, ঠিক কি না? প্রতিটা বাবা মা, যারা বিয়ে করলে ওরা বোঝে নাই, কিন্তু যারা বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়েছে তারা বুঝতেছি যে সন্তানদের একটা প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা বাবা মায়ের ভূমিকা থাকে, যে সন্তান নিজের পায়ে দাঁড়াবে, সেই পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখে। সবাই মনে মনে কয়, জোরে যদিও না কয়, তবে মনে মনে রাত্রে আযান মুনাজাত দিয়ে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আহা রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একটা বাচ্চা দিছো, দুইটা ছেলে দিছো, 4টা মেয়া দিছো, আল্লাহ যেন বিয়ে শাদী দিয়ে যেতে পারি, একটা ব্যবস্থা যেন করে দিতে পারি আল্লাহ, তার আগে মরণ দিও না, এটা ভাইসে বেড়াবে না। প্রতিটা বাবা মার স্বপ্ন সন্তান প্রতিষ্ঠিত হোক, জোরে বলে ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলতেছে আজরাইল স্বপ্ন আমার একটা, সেটা হলো আমি আর তোমার বাধা দিতেছি না, তবে আমার শীষের একটা ব্যবস্থা যদি করে যেতে পারতাম তাহলে শান্তি পেতাম। 2 নাম্বার হলো অনেকদিন জান্নাতি ফল খাই না। কথা বুঝেননি? অনেকদিন ওই যে জান্নাত থেকে আসা পর আর কপালে জোটে নাই, তা আমার মন চাচ্ছে যদি একটু ফল খেতে পারতাম। আল্লাহ জিবরিল আজরাইল আলাইহিস সালাম কাছে, হুজুর দাঁড়ান আমি আল্লাহর সঙ্গে একটু কথা কই আসি। আল্লাহ কাছে সালাম দিছে, আল্লাহ তোমার আদম তো মরতে রাজি হয়েছে, কিন্তু শর্ত 2টা দিছে, একটা হলো জান্নাতি ফল খাইব, 2 নাম্বার হলো ওই শীষের একটা ব্যবস্থা করতে হবে। এখন শীষের তো বিয়া দিবেন কোন, ওনার তো জুরাই কোনো ছেলে মেয়ে নাই, কি করা যায়? রব্বে কারীম আজরাইল তুমি এটা নিয়ে বড় টেনশন করো না, ব্যবস্থা আমি করে দিব, যেহেতু আমার নবী আদম আর শীষেরও নবী বানাইছি। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে কইতেন না? ওই আদমের যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব আমি শীষেরে দিছি, সুতরাং শীষের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করতাম। কথা বুঝলেন? এখন শীষের কাছে আদম আলাইহিস সালাম কয়, বাবা আমার তো পরানে ফল খাইতে চাচ্ছে, পরানে জান্নাতি ফল। আদম নবী শীষ আলাইহিস সালাম বলতেছে, আব্বা তুমি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন তোমার, তুমি আল্লাহর কাছে চাইলেই তো হয়। ভাই আমার কথা হচ্ছে না রে, তুই চা। সুবহানাল্লাহ কইতে না? কথা কয় না রে? আমার কেন যেন আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ দিচ্ছে না। তো বাবা তুই তো, তোর একটু পাওয়ার আছে, আর আমার এই দায়িত্বটা তোরে অর্পণ করছি, কারণ আমার পরে তুই হবি এই কওমের সর্দার নবী, সুতরাং তুই আল্লাহর চাইলে দিবি। আর শীষ কাব্বা তুমি চাইলে দিত, আমার চা লাগতো না, তুমিই চাও। আদম কয়, বাবা আমি চাইবো না, তোর কেমন পাওয়ার আছে, আল্লাহর সঙ্গে কেমন ডাইরেক্ট যোগাযোগ হয়েছে, কালেকশন হয়েছে, এটা আমার দেখার দরকার। সুবহানাল্লাহ বলেন না? সন্তান কেমন পারদর্শী তুই আমার দেখার দরকার না? তা শীষ আল্লাহ আব্বাই তো 2টা জিনিস চাইছে। কি কি 2টা জিনিস? একটা হলো আমার একটা জোড়া মিলাই দিতে কইছে, আর একটা হলো, কথা বুঝেননি, আর একটা হলো আমার আব্বা জান্নাতি ফল খাতি চায়। আল্লাহ আজরাইল দেরি করিস না, জান্নাতে চলে যা। জান্নাতে যে 1 ঝাঁকা ফল নিবি, কয় ঝাঁকা?
এক ঝাঁকা, এত বড় এক ঝাঁকা ফল নিবি যেন আদমের কমের ভিতরে 100 জোড়া সন্তান খাইয়ে করছে, নাতিপুতি যা আছে সবাই যেন একদম তৃপ্তি সহকারে খাইতে পারে। যত ফল আছে ভালো মন্দ, আপেল আঙ্গুর কর্মা যত যা আছে সব নিবি। ঝাঁকা একটা বইরা জিবরিল আমিন নিয়ে রওনা দিছে, মাথায় নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয় দাঁড়া রে, একটু কথা হন। এই দাঁড়া। দাঁড়াইছে, একটা কাজ আছে। আমার আদম তো দরখাস্ত করছিল তার পুলার জন্য, এখন আদমের বয়সও শেষ, আর পুলাপানো হইতো না। কথা বুঝছেন? এখন আর দেওয়ার সময় নাই, কারণ এখন চলে আসার সময় হয়েছে। এখন আর দেওয়ার সময় নাই, হাওয়ারও সময় নাই, আদমেরও সময় নাই। তো একটা কাজ কর, জান্নাত থেকে একটা ভালো দেইকা একটা উর নিয়ে যা। সুবহানাল্লাহ কইতেননি? আর একটু জোরে বলেন না। সব ভালো একটা হুর, ভালো দেইকা সুর নিয়ে আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম দুইজনে একসাথে চলে আইছে। হুড্ডারে নিয়ে চলে আইছে আদম আলাইহিস সালামের সামনে, আইয়া জাকা নামাইছে। কয় হুজুর এই যে নেন ফল খান। আদম আলাইহিস সালাম ফল দেইখা খুব খুশি। কিন্তু এত ফল কেন? এত সারা জীবন ধরে খাইলেও শেষ হইতো না, এত ফল আনছো। কথা বুঝেননি? এই ওয়াজ সুরদে করলে সময় লাগবে, আপনাদের একদম তাড়াতাড়ি কইয়া দিতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে? আমার সময় হয়ে গেছে ছেড়ে দিয়ার, কারণ তারপরও আমি তাড়াতাড়ি কাটতেছি, কারণ সময় আপনাদের নষ্ট করব না। তো যেটা বলতেছিলাম, যদিও পোস্টারে লেখা আছে 9টা পর্যন্ত আলোচনা, 8টাই সবার, এরপরে 9টা ধরবে আরেক বক্তা, তবু 9:30 বেজে গেছে। আমি আলোচনার মধ্যে আসি, জানা আসা পর্যন্ত মোটামুটি বসে আছি। যে কথাগুলো খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আর যদি কষ্ট হয় তাহলে আমি আমার এই পর্যন্ত যত কথা বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কিন্তু আপনাদের হাজিরায় খুশি হয়ে গেছি, মাঠটা ভরে গেছে। আর যুবক এই এলাকার মানুষগুলো ওয়াজ শুনে আমার মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে আরো 4-5 ঘন্টা আলোচনা করতে, কারণ প্রাণ ভরে যাচ্ছে। এই মানুষগুলো কেমন যেন ছাতক পাখির মতো তাকায় আছে আলোচনা নেওয়ার জন্য। আপনাদেরকে দেওয়ার দরকার অনেক ওয়াজ, যুবকদের দেওয়ার দরকার, বাচ্চাদের দেওয়ার দরকার, মুরব্বীদের দেওয়ার দরকার। আবার বর্তমান যুগের যে অবস্থা, আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বেশিরভাগই বাস্তববাদী নিয়ে আলোচনা করি, কিন্তু ওদিকেও যেতে পারলাম না। বিশাল, কারণ সময় চলে যাচ্ছে, দৌড়াইতেছে খালি সময়। আদম নবী বলেন জিবরিল এত ফল আনছো কেন? জিবরিল আমিন বলে হুজুর আপনি পেট ভরে খাইবেন, তৃপ্তি সহকারে খাইবেন, আর বাকি ফল দিয়ে আপনার পোলা ঈসা আলাইহিস সালামের হানিমুন হবে। এই ফল দিয়ে পুরো বরযাত্রী যত মানুষ আসবে সবাইকে জান্নাতি ফল খাওয়ায়া দেয়া হবে। আদমকে কি কোষ? কোনো মেয়েই তো নাই, কমের মধ্যে বিয়ে দিব, আমার শিশির একটা মেয়ে পাইতেছি না, আর তুই এসেছিস ফল নিয়ে, কেমন মেজাজটা খারাপ হয় না? আদম কয় ফল তো আনছিস, আমার আর বুঝতে বাকি নাই, চলে যেতে হবে, কিন্তু বড় কষ্ট থেকে গেল রে, ছেলেটার একটা উপায় করতে পারলাম না।